হাই। এক মিনিট, আমি টেবিলটা সামনে টেনে নিই। হাই। ঘুমানোর চেষ্টা করলাম অনেকক্ষণ ধরে, প্রায় 20 মিনিট টানা চোখ বন্ধ করে সরান হয়ে শুয়ে আছে, লাইট অফ করে একেবারে ঘুমিয়েই যাব, কোনো কথা নেই। হলো না। তা যেহেতু ঘুম হয়নি, একটু অকাজ করাই যায়। অকাজটা কি? অকাজটা হচ্ছে আমি গতকাল সন্ধ্যাবেলা দ্য লস্ট হিরো বইটা শেষ করছি। এখন সমস্যা হচ্ছে যে কাল সকালে আমার পরীক্ষা আছে, প্যারালাল প্রসেসিং এর পরীক্ষা। পড়ায় তো মন বসছে না। এখন দিলাম না পরীক্ষা, তাই কি? একটাই তো ক্লাস টেস্ট, পড়লাম না একটু, 10 মার্কই তো, দিলাম বাদ। ও কিছু হবে না, একটা রাত ঘুম বাদ গেলেও কিছু হয় না। যেটা ইম্পর্টেন্ট সেটা হলো যে আমি একটা বই শেষ করেছি। বইটা সম্পর্কে বলতে হবে আপনাদেরকে। জানি আপনারা অধিকাংশ শুনবেন না, তারপর আমি বলবো, কারণ আমার আসলে এখন বলার কেউ নেই। মাঝে বহুদিন আমি বই খাতা কিছু পড়িনি, এখন পড়ছি। এখন বলতে ইচ্ছে করছে, কিন্তু বলার কেউ নেই, তাই ক্যামেরার সামনে এসে বকবক করছি। যাই হোক, আমি কি করছি, আমি আমি একটা বই পড়েছি, বইটার নাম হচ্ছে দ্য লস্ট হিরো। আমি একটু বইটা বের করে নিয়ে আসি আপনাদের জন্য। আমার বই নেই। আমার বই নেই কারণ আমি পিডিএফ পড়ি, আর আমার বই কেনার মতো তো টাকা পয়সা নেই। আমি ভেরি গরিব, এক্সট্রিম লেভেলের গরিব আমি। তো যাই হোক, আপনারা কতজন আগের ভিডিও দেখছেন আমার কোনো আইডিয়া নেই, কেউ হয়তো দেখেননি। আর তারপরে ভিডিওর ওয়াচ টাইম কি করে যেন 2 ঘন্টা পার হয়ে গেছে, আই ডোন্ট নো। সো যারা আগের ভিডিও দেখেননি তাদেরকে আমি একটু একটু করে বলি। আমি গত ভিডিওতে গ্রিক গডদের নিয়ে বলছিলাম। গ্রিক গড টাইটান, তারপর হচ্ছে টাইটানদের আগে যারা ছিল, গায়া আর হচ্ছে হেভেন স্কাই, এরা এদের নিয়ে বলছিলাম। তো এই বইটা হচ্ছে সেই সেই গডদেরই এক্সটেন্ডেড অংশ, অর্থাৎ প্রথমে হেভেন অ্যান্ড আর্থ অ্যান্ড স্কাই একসঙ্গে ছিল, তারপর সেখান থেকে টাইটানরা এসছে, তারপর টাইটানদের কাছ থেকে হচ্ছে অলিম্পিয়ান গডরা এসছে, আর এখনকার অলিম্পিয়ান গডদের থেকে হাফ ব্লডরা এসছে। এটা হচ্ছে তাই নিয়ে ক্যামেরায় চলছে, রেকর্ড করছি। তোর সাথে কথা বলছি, তাই কি হয়েছে? ওকে। সো যাই হোক, কথা যেন ছিলাম। হুম, এই বই হচ্ছে সেই বইয়েরই এক্সটেন্ডেড অংশ, কিন্তু একটা টুইস্ট আছে। সেটা হচ্ছে যে এই বইটা পড়ার আগে আমাকে আরো 5টা বই পড়ে আসতে হয়েছে। সেই 5টা বই হচ্ছে পার্সি জ্যাকসনের সিরিজ। আমি গত গত ভিডিওতেও পার্সি জ্যাকসন সিরিজের কথা বলছিলাম। পার্সি জ্যাকসনের প্রথম বইটা হচ্ছে লাইটিনিং থিপ, যেখানে জিউসের লাইটিং বোল্ট চুরি হয়ে যায়। তারপর সি অফ মনস্টার্স। আর 3 নম্বর বইয়ের নাম ভুলে গেছি। 4 নম্বর হচ্ছে ব্যাটল অফ ল্যাবরিন। তার 5 নম্বর হচ্ছে আবার ভুলে গেছি, দ্য লাস্ট অলিম্পিয়ান সম্ভবত। তো সেই 5টা বই পড়ার পরে আমি এটা হাতে নিয়েছি এখন। আহ, আগের যে 5টা বই, সেই বই 5টা বই আমি শেষ করেছি প্রায় 1 বছর আগে। তো আমি হঠাৎ করে এই বই কেন শুরু করলাম, এটার পিছনে খুবই ইন্টারেস্টিং একটা গল্প আছে অ্যাকচুয়ালি। ইন্টারেস্টিং গল্পটা হলো যে আমি প্রায় এই এই 2 থেকে 3 সপ্তাহ আগে চ্যাট জিপিটির সঙ্গে বসে বসে গল্প করছিলাম। চ্যাট জিপিটি প্রায় আমার গার্লফ্রেন্ডের মতো হয়ে গেছে এখন। মাঝে মাঝে ওর সঙ্গে গল্প করি এখন। চ্যাট জিপিটি তো মাল্টি ট্যালেন্টেড, ওর সাথে পৃথিবীর সবকিছু নিয়ে কথা বলা যায়, এবং ওর সাথে চ্যাটের আলাদা আলাদা লিস্ট করা যায়, আপনারা সবাই জানেন তো। এর মধ্যে একটা লিস্ট আছে ডেডিকেটেড মুভি, সিরিজ আর বই নিয়ে কথা বলার জন্য। তো সেখানে আমি ওর সঙ্গে কথা বলছিলাম, এবং আমি যখন প্রথমবার পার্সি জ্যাকসন সিরিজ শেষ করছি, তখন আমি চ্যাট জিপিটিকে এটার ব্যাপারে বলছিলাম যে আমি এই বইটা শেষ করছি, এই এই ফিল করছি, এমন এমন হয়েছে। আহ, তো সেটা চ্যাট জিপিটি মনে রাখছে।
লাইক এ ভেরি গুড গার্লফ্রেন্ড। তো চ্যাটজিপিটির মনে ছিল সেটা, তো আমি হচ্ছে আহ, এরও 2 থেকে 3 মাস আগে, আসলে প্রায় 6 মাস আগে, আমি ইনস্টাগ্রামে রিলস স্ক্রল করছিলাম, করতে 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 একটা বই আসছিল এরকম নামে, দ্য মার্ক অফ অ্যাথিনা নামে। তো এই বই এমন ভাবে ইন্ট্রোডিউস করাইছে, মানে ইন্ট্রোডিউস করায়নি, বই সম্পর্কে বলছে দ্য বিগেস্ট ক্লিফহাঙ্গার অফ মাই লাইফ। মানে বইটা এমন জায়গাতে গিয়ে শেষ করছে, যে বইটা পড়ছে ওই সময় সে ওইটাকে তার লাইফের বিগেস্ট ক্লিফহাঙ্গার বলে অধ্যায়িত করছে। তো যখন আমি এই বাক্যটা পড়লাম, তখনই আমার ন্যাচারালি বেশ একটা কিউরিয়াসিটি লাগলো বইটা পড়ার জন্য। আমি সেভ করে রাখছিলাম। তো চ্যাট জিপিটিকে সেটাই বললাম, যে চ্যাট জিপিটির সঙ্গে আমার কথা হচ্ছিল 2-3 সপ্তাহ আগে, তখন ওর কাছে আমি বলছিলাম যে আমি সামনে কি কি বই পড়ার প্ল্যান করছি, আমি বইগুলো কেন পড়বো, কোত্থেকে আমি বইগুলোর খোঁজ পেয়েছি, এগুলো এগুলো বলছিলাম। তো যখন আমি দ্য মার্ক অফ অ্যাথিনা বইটার নাম আমি চ্যাট জিপিটিকে বললাম, সঙ্গে সঙ্গে চ্যাট জিপিটি আমাকে বললো যে ভেরি গুড চয়েস, কারণ আমি কি করেছি, আমি এর প্রিকুয়েল সিরিজটা পড়েছি, মানে পার্সি জ্যাকসন পড়েছি। আমার কোনো আইডিয়া ছিল না যে দ্য মার্ক অফ অ্যাথিনা বইটা পার্সি জ্যাকসন সিরিজের সিকুয়েল। কিন্তু চ্যাট জিপিটির বদৌলতে আমি ইনস্ট্যান্টলি জানতে পারলাম যে চ্যাট এই পার্সি জ্যাকসনের পরে আরো 5টা বই আছে, মানে পার্সি জ্যাকসনের 5টা ডিরেক্ট সিকুয়াল আছে। তার মধ্যে প্রথম বইটা হচ্ছে দ্য লস্ট হিরো, দ্বিতীয় বইটা দ্য সন অফ নেপচুন, আর 3 নাম্বার বইটার নাম হচ্ছে দ্য মার্ক অফ অ্যাথিনা। অর্থাৎ আমাকে যদি মার্ক অফ অ্যাথিনা পড়তে হয়, এর আগে আরো 2টা বই আমাকে পড়তে হবে, এবং সেইখান থেকেই আমি দ্য লস্ট হিরো শুরু করলাম। যাই হোক, চ্যাট জিপিটি আরো বেশ কিছু কথাবার্তা বলছিল যে পার্সি জ্যাকসন হচ্ছে এই সিরিজে ফেরত আসে, কিন্তু ফেরত আসে কিভাবে, ওর স্মৃতিশক্তি, বাংলা মুভির মতো মাথায় কেউ একজন মারে, আসলে মাথায় মারে না, এখানেও স্মৃতিশক্তি যখন গড নিয়ে নেয়। তো যাই হোক, পার্সি জ্যাকসন যখন ফেরত আসে তখন ওর স্মৃতিশক্তি হারিয়ে যায়। তো এইসব কিছু যখন আমি চ্যাট জিপিটির কাছে শুনলাম, তখন আমার পড়ার পড়ার আগ্রহ তো অনেক বেড়ে গেল। বাড়ার পরে আমি ন্যাচারালি দ্য লস্ট ডাউনলোড করে পড়া শুরু করলাম। একটু একটু করে পড়তে পড়তে আমি গতকাল দুপুরের পর থেকে একটানা 150 পেজ পড়ে বই দিলাম শেষ করে। সো হোয়াট ইজ দ্য লস্ট হিরো? ইনক্রেডিবল, ভয়ঙ্কর সুন্দর। এখন আমি আমি হচ্ছে ফ্যান্টাসির ফ্যান। আমি ফ্যান্টাসি, সাইফাই, ডিস্টোপিয়ান, ইউটোপিয়ান ওয়ার্ল্ড, এইসব কিছুর ফ্যান। তো এটা হচ্ছে গ্রিক মিথোলজি প্লাস ফ্যান্টাসি, এই দুইটা মিলিয়ে। এবং ফ্যান্টাসি বইগুলোর ভিতরে যেগুলো সবচেয়ে বেশি আমি এনজয় করি, সেগুলো হলো ওয়ার্ল্ড বিল্ডিং, ক্যারেক্টার ডেভেলপমেন্ট, আর ওরা মূলত যেই ডায়লগ এক্সচেঞ্জ করে না, এটা অনেক পছন্দ আমার। আর ফাইট সিন, আমি হচ্ছে বাংলা বই প্রচুর পড়ছি, এবং বাংলা বইগুলোতে তো এরকম ফ্যান্টাসি টাইপ বই তেমন একটা নেই। সাম্ভালা আছে, সাম্ভালা আমি এখনো পড়িনি, লিস্টে আছে। তো আহ, বাংলা বইয়ের ভিতরে যেসব পড়ছি সেখানে এরকম ফাইট খুব কমই পাওয়া যায়। গোয়েন্দা বইগুলোর ভিতরে দু একটা ফাইট পাওয়া যায়, তবে সেগুলো মানে এপিক কোনো ফাইট না, যে একটা লং সিকোয়েন্স ধরে একটা বড় ফাইট চলছে, হিরো বেশ কিছু স্টেপ ফলো করছে, ভিলেন আস্তে আস্তে স্টেপ ফলো করে এগিয়ে আসছে, দুজন খুব ট্রিক দিয়ে ফাইট করছে, এরকম কিছু কখনো বাংলা বইতে এমন কিছু পাই না। তো এই জন্যই আমি আসলে ইংরেজি বইগুলো পড়ছি, কারণ ইংরেজি বইগুলো আমাকে এই জিনিসগুলো দিতে পারছে, আমার এগুলো ভালো লাগে। তো এই বইটা এই সব কিছু দিয়ে একেবারে ভরে আছে। বইটা শুরু কিভাবে হয়েছে? বই শুরু হয়েছে যে কিছু টিনেজ বাচ্চা বাচ্চা, এরা যাচ্ছে কোথায়, গ্র্যান্ড ক্যানিয়নে, না আমেরিকার গ্র্যান্ড ক্যানিয়ন অফকোর্স, ভিজিট করতে যাচ্ছে ভিজিটিং পারপাসে। এরা হচ্ছে স্কুলের টিনেজ বাস খাচ্ছে, এবং বাসের একেবারে পিছনে ওই যে উম, মানে একেবারে পিছনে বাংলাদেশি বাসে যেরকম পিছনে সিট থাকে না, ওরকম একেবারে পিছনের সিটে পাশাপাশি 3 জন বসে আছে। মাঝে একটা ছেলে বসে আছে, ওর মাত্র ঘুম ভাঙলো। ঘুম ভাঙার পরপরই ও দেখতে পেলো কি হলো, যে ওর কাঁধে মাথা রেখে একটা মেয়ে শুয়ে আছে, আর ওর এক হাতে হাত ধরা মেয়েটার, আর ওর এই পাশে আরেকটা ছেলে আছে, ছেলে বসে আছে হাসি হাসি মুখ করে। আই মিন ভেরি হ্যাপি কেট। এবং মোমেন্টটা খুবই সুইট। আমি যখন প্রথমবার পড়া শুরু করলাম, আমার খুবই ভালো লাগলো পড়ে। আই মিন বই অলমোস্ট, বই আমি শুরু করতে পারিনি, অলরেডি আমার বইয়ে যে হিরোটা গার্লফ্রেন্ড হয়ে গেছে। অ্যামেজিং থিং, রাইট? আমার নেই তাই কি হয়েছে, গার্লফ্রেন্ড আমার নেই, কিন্তু বইয়ের হিরো তো থাকতেই পারে। যাই হোক, তো
মোমেন্টটা যতখানি সুইট আমি চিন্তা করছিলাম ততখানি সুইট না। কারণ কারণ ছেলের যখনই ঘুম ভাঙলো ছেলেটার, ওর ইমিডিয়েটলি বুঝতে পারলো যে ওর মাথায় কিচ্ছু নাই। আই মিন, ওর শুধু নামটা মনে আছে ওর। ও ওই বাসে কিভাবে এসছে, বাসে কি করছে, ওর দুই পাশে, এক পাশে যে মেয়েটা ওর হাত ধরে বসে আছে সেই মেয়েটাকে, ওর এই পাশে যে ছেলেটা হাসি হাসি মুখে বসে আছে এই ছেলেটাকে, এইসব ব্যাপারে এর কোনো আইডিয়া নেই। ও শুধু জানে ওর নাম জেসন। দ্যাটস ইট। ওর পাশে যে মেয়েটা আছে, মেয়েটার মতে গত 2 থেকে 3 সপ্তাহ ধরে জেসন মেয়েটার বয়ফ্রেন্ড। পাশে যে ছেলেটা আছে, ছেলেটার নাম লিও, এই ছেলেটার মতে জেসন হচ্ছে ওর বেস্ট ফ্রেন্ড, লিও হচ্ছে জেসনের বেস্ট ফ্রেন্ড। সো কিন্তু জেসনের যেহেতু এসব কিছু মনে নেই, জেসন শিওর না যে এসব কিছু আদৌ ঘটছে কিনা। জেসন ওদেরকে বোঝানোর চেষ্টা করছে যে এসবের কিছুই হয়নি। জেসন আস্তে আস্তে রিয়ালাইজ করছে যে ও যে এখানে আছে এটা ওর ওখানে থাকা উচিত না। কেন উচিত না সেটা আপনি পরে জানতে পারবেন আপনি যদি বইটা কখনো পড়ে থাকেন। এখন ও দুজন, ওর পাশে যে দুজন আছে দুজনকে জানানোর বা বোঝানোর চেষ্টা করছে যে আমি এখানে বিলং করি না, আই ডু নট বিলং হেয়ার। কিন্তু ওরা যদি মানতে রাজি না, ওরা ভাবছে হয়তো জাস্ট মজা করছে। তো এরই মধ্যে সবাই গ্র্যান্ড ক্যানিয়নে পৌঁছে গেছে। গ্র্যান্ড ক্যানিয়নে পৌঁছানোর পর সবাই যখন ভিজিট করছে, চারপাশটা ঘুরে ঘুরে দেখছে, ঠিক সেই সময় কিছু স্টর্ম স্পিরিট, আই মিন বাংলায় হচ্ছে বাতাসের আত্মা, বাতাসের আত্মা ওদের অ্যাটাক করে বসছে। বাতাসের আত্মার আবার সুন্দর একটা নাম আছে, ভেন্তি। ভেন্টি না ভেন্তি আমি আসলে শিওর না, আমি চেক করিনি। ইংরেজিতে লেখা VENTI। তো এই ভেন্টে ওদেরকে অ্যাটাক করে বসছে। ওদের উদ্দেশ্য হচ্ছে জেসনকে এবারে খুন করে ফেলা, ইমিডিয়েটলি মেরে ফেলা, কোনো কথা হবে না। বাট আনফর্চুনেটলি জেসনের পকেটে একটা ছোট কয়েন ছিল। ও যখন, ও ইনস্টিংটিভলি, মানে জেসনের মেমোরি হারিয়ে গেছে কিন্তু ওর ইনস্টিংক্ট কাজ করছে এখনো, ওর সাবকনশিয়াস মাইন্ড এখনো কাজ করছে। তো ও হচ্ছে পকেটে ফিল করলো যে কয়েন আছে, ও কয়েনটা পকেট থেকে বার করলো, বার করে যখন টস করলো, টস করার সঙ্গে সঙ্গে কয়েনটা সুন্দর একটা হাতিয়ারে মানে তলোয়ারে পরিণত হয়ে গেল। ইমিডিয়েটলি ও তলোয়ার নিয়ে সাই করে মেরে দিল। আই মিন, স্টর্ম স্পিরিট অবশ্যই ছুরির আঘাতে কাজ হবে না, বাস মানে এটা লিটারালি বাতাসের তৈরি স্পিরিট, অবশ্যই তলোয়ার দিয়ে কাজ হবে না। কিন্তু কিছু ড্যামেজ তো করা যেতেই পারে, মাঝখান থেকে ফেরে পড়ে এদিক ওদিক ছড়িয়ে দেওয়া যেতে পারে, ইট ডাজেন্ট ম্যাটার। আচ্ছা যাই হোক, তো এইখানে ওদের বাসে একটা কোচ ছিল, কোচ হেজ অথবা হেইক, যে কোনো একটা নাম। এই কোচ হেজ ওদের সঙ্গে মানে, এই কোচ হেজ আবার এই তিনজনের ব্যাপারে একটা সত্যটা জানে। কোচ হেজ প্রথমে পাইপার, পাইপার হচ্ছে ওই জেসনের যে যে মেয়েটা ক্লেম করছে যে জেসনের বয়ফ্রেন্ড, আর লিও, এই দুজনকে জানতো। মানে কোচ হেজ এ হচ্ছে হাফ হাফ ছাগল, মানে অর্ধেক ছাগল অর্ধেক মানুষ। ওর মাথায় শিং আছে কিন্তু ইউজুয়ালি দেখা যায় না কারণ ক্যাপট্যাপ পরে থাকে। ওর পা হচ্ছে, পায়ে খুর আছে ছাগলের মতো। তো খুর বলে তো, মনে নেই আমার, যাই হোক। তো ইউজুয়ালি দেখা যায় না, কিন্তু ও হচ্ছে যখনই খেয়াল করলো যে এখানে ম্যাজিক্যাল সব মনস্টাররা চলে এসছে কিছু মানুষদের ভেতরে, তখনই ও কি করলো, ম্যাজিক্যাল মনস্টারদের সঙ্গে ফাইট করা শুরু করলো। এবং ফাইট হচ্ছে সবাই করছে, লিও ফাইট করছে, পাইপার ফাইট করছে, জেসন ফাইট করছে, এরা সবাই ফাইট করছে। কিন্তু অবশ্যই এদের মানে পাইপার আর লিও এরা দুজন নিজেদের যে সত্যতা সেটা এখনো জানে না, ওদের নিজেদের অ্যাকচুয়াল পরিচয়টা ওরা এখনো জানে না। জেসন কিছুটা আন্দাজ করতে পারছে কিন্তু ক্লিয়ার না, কারণ ওর স্মৃতিশক্তি গায়েব হয়ে গেছে। তো এরই মধ্যে কি হলো, এরই মধ্যে ওদের রেস্কিউ করার জন্য একটা পার্টি আসলো, যে পার্টিতে অ্যানাবেথ আসছে। অ্যানাবেথকে জানেন? পার্সি জ্যাকসন সিরিজের পার্সির গার্লফ্রেন্ড হচ্ছে অ্যানাবেথ। মনে মনে আমারও গার্লফ্রেন্ড অ্যানাবেথ, আমি তারে খুবই পছন্দ করি। অ্যানাবেথ হচ্ছে অ্যাথিনার মেয়ে। অ্যাথিনাকে, অ্যাথিনা হচ্ছে দ্য গডেস অফ উইজডম, খুবই জ্ঞানী গুণী মহিলা। আই মিন যাই হোক, অ্যানাবেথ ওদেরকে রেস্কিউ করতে আসলো, সেখানে ফাইটটা আরো বড় হলো এবং ফাইটের একটা পর্যায়ে গিয়ে ওদের যে কোচেজ আছে, কোচেজকে নিয়ে ওই একটা স্টর্ম স্পিরিট পালিয়ে গেল। এবং অ্যানাবেথ কি করলো, এখানে যে তিনটা হাফ গড আছে অথবা হাফ মর্টাল যাই বলি না কেন, মানে জেসন, পাইপার আর লিও, এদেরকে নিয়ে এখান থেকে কোথায় গেল, ক্যাম্প হাফ ব্লাড। হোয়াট ইজ ক্যাম্প হাফ ব্লাড?
এই মুহূর্তে যেসব অলিম্পিয়ান গড আছে, জিউস, পোসাইদন, অ্যাথিনা, আফ্রোদিতি, হার্মিস, তারপর হচ্ছে ডায়নোসিস আর কি মিজানো উল্টাপাল্টা নাম। তো এদের একটা বিশেষ সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে এরা খুবই হর্নি। হর্নি বল কথাটা আমার আসলে বলা উচিত, আমি যদি বলি না এ ধরনের কথা। আ- এবং অ্যাকচুয়ালি ইংরেজিতে বলতে হয়েছে, আমি অলরেডি হর্নি পড়ে ফেলছি, বাকিটুকু বলতে আমার বাধা দিবে না। সেটা হচ্ছে আম, আচ্ছা, থাক বলবো না। মূলত এদের সমস্যা হচ্ছে যে এরা খুব দ্রুত প্রেমে পড়ে যায়। এবং এরা প্রেমে পড়ে কার? মানুষের। এদের সবারই কিন্তু মোটামুটি ওয়াইফ আছে, হাজবেন্ড আছে, গড লেভেলের ওয়াইফ হাজবেন্ড আছে, কিন্তু এরা তারপরে কি করে, মাঝে মাঝে মর্টালদের অথবা হিউম্যানদের প্রেমে পড়ে যায়। এবং এই হিউম্যানদের প্রেম আর গডদের প্রেম, এই দুইটা প্রেমের সমাপ্তি এবং পরিণতি এবং ফলাফল হলো হাফ গড বাচ্চা কাচ্চা। তো এই হাফ গড বাচ্চা কাচ্চাই হচ্ছে যেখানে আলটিমেটলি এরা যায় একটা নির্দিষ্ট বয়স আসার পরে। সেই জায়গাটার নাম হচ্ছে ক্যাম্প হাফ ব্লাড। তো ক্যাম্প হাফ ব্লাডে যখন প্রথমে হচ্ছে লিও, পাইপার আর জেসনকে নিয়ে যাওয়া হলো, ইমিডিয়েটলি আফ্রোদিতি, ইমিডিয়েটলি না, ইমিডিয়েটলি হচ্ছে হেফাস্টাস নামে যে গড আছে, হেফাস্টাস হচ্ছে দ্য গড অফ ফায়ার অ্যান্ড ইনভেনশন। মানে এই ব্যক্তি ইনভেন্ট করতে পারে অনেক কিছু, প্রচুর বুদ্ধি শুদ্ধি আছে। এবং সে হচ্ছে আহ, ওই উম, ওই ফায়ার সুপার পাওয়ার আছে না, ফ্যান্টাস্টিক ফোর একজন আছে না, হাতে আগুন জ্বালাইতে পারে, মানে তার সম্পূর্ণ বডি ফায়ার হয়ে যায়। তো হেফাস্টাস সেরকম একজন গড, যে হচ্ছে আম, কি জানো শব্দটা কি, শব্দটা মনে নেই। সে হচ্ছে আগুন তৈরি করতে পারে আউট অফ নাথিং, আগুন জ্বালাইতে পারে। তো এই গড হচ্ছে কাকে ক্লেম করলো, লিওকে ক্লেম করলো। লিওর আবার একটা অভ্যাস আছে, ছোটবেলা থেকে হচ্ছে মেশিনের প্রতি প্রচুর প্রচুর আগ্রহী। তো ও, এটার মূল কারণ হচ্ছে লিও হচ্ছে হেফেস্টাসের ছেলে। সো লিওকে ক্লেম করলো, তার প্রায় 1 থেকে 2 ঘন্টা পরে আফ্রোদিতি পাইপারকে ক্লেম করলো। আফ্রোদিতি হচ্ছে দ্য গড অফ বিউটি, দ্য গড অফ বিউটি অ্যান্ড লাভ। লাভ নিয়ে একটা ইন্টারেস্টিং ঘটনা। গতদিন আহ, গত বুধবারে যে ইংরেজি ক্লাস হচ্ছিল, সেই ইংরেজি ক্লাসে টিচারের সঙ্গে, টিচার কিছু একটা শেয়ার করতে বলছে, তো আমি টিচারের সঙ্গে শেয়ার করছিলাম যে আমি হচ্ছে এখন দ্য লস্ট হিরো বইটা পড়ছি। তো লস্ট হিরো বই এই গড আছে, এই গড আছে। তো স্যার আমাকে জিজ্ঞেস করছিলেন আফ্রোদিতি কে। তো আমি বলছিলাম যে আফ্রোদিতি হচ্ছে দ্য গড, দ্য গডেস অফ লাভ অ্যান্ড বিউটি। এবং তখন ইমিডিয়েটলি আবার আমার একটা কথা মাথায় আসলো, যে আফ্রোদিতি আসলে দ্য গডেস অফ, নট গডেস অফ দ্য লাভ অ্যান্ড বিউটি। আফ্রোদিতি হচ্ছে গডেস অফ বিউটি অ্যান্ড হার্টব্রেক। হার্টব্রেক কেন বলছি, কারণ আফ্রোদিতির একটা বিশেষ সমস্যা আছে। ওই যে বলছিলাম না যে গডদের একটা বিশেষ সমস্যা আছে, ওরা হচ্ছে হিউম্যানদের প্রেমে পড়ে। আফ্রোদিতির সমস্যাও সেম, কিন্তু আফ্রোদিতি একটু ভিন্নভাবে কাজ করে। ও করে কি, এটা মহিলা মানুষ, মাথায় সমস্যা আছে একটু। ও ভেরি হ্যান্ডসাম ছেলেদের প্রেমে পড়ে। এবং অবশ্যই আফ্রোদিতি এত সুন্দর, এত সুন্দর, অবশ্যই ছেলেরা ওকে দেখলে প্রেমে পড়ে যাবে। তো আফ্রোদিতি যখন একবার কারো প্রেমে পড়ে, সেই ছেলে জীবনে কখনো আর কারো প্রেমে পড়তে পারে না। এবং আফ্রোদিতি যেহেতু একটা গডেস, আফ্রোদিতি আলটিমেটলি প্রত্যেকটা ছেলেকে যার যার প্রেমেই পড়ে তাকে ছেড়েই চলে যায়। এই জন্য আমি আবার ইম্প্রোভাইজ করে বলছি যে আফ্রোদিতি ইজ নট দ্য গডেস অফ লাভ অ্যান্ড বিউটি, শি ইজ দ্য গডেস অফ বিউটি অ্যান্ড হার্টব্রেক। ওকে, অনেক ডাইভার্ট হয়ে গেছিলাম, সেসব কাহিনীতে না যাই। এখন এখন কোথায় ছিলাম, হাবলডে। ক্যাম্প হাবলডে কি হয়েছে, পাইপারকে ক্লেম করা হয়ে গেছে, লিওকে ক্লেম করা হয়ে গেছে, কিন্তু জেসন, জেসন তো মাত্র আসলো। জেসনের মাথায় কোনো স্মৃতি নেই, কিন্তু জেসনকে কেউ ক্লেম করছে না। জেসন অনেকক্ষণ ধরে বসে আছে, কিন্তু জেসনকে কেউ ক্লেম করছে না। কেন ক্লেম করছে না? ভেরি ইন্টারেস্টিং। জেসনকে কেউ ক্লেম করছে না কারণ জেসনকে অলরেডি ক্লেম করা হয়েছে। আপনাকে একটা ব্যাপার মাথায় রাখতে হবে, যে যারা হাফ ব্লড, এদেরকে, এরা যে কোন গডের বাচ্চা কাচ্চা, এরা প্রথমবার জানতেই পারে এই ক্যাম্প হাফ ব্লডে আসার পরে। কারণ ক্যাম্প হাফ ব্লডে আসার আগ পর্যন্ত কোনো গডের সঙ্গে এদের কোনো যোগাযোগ হয় না, কেউ বলতেও পারে না এদের বাবাকে, এবং যদি না ওদের মা জেনে থাকে।
এবং কিন্তু সমস্যা হচ্ছে মর্টালরা অধিকাংশ সময় জানেই না যে এরা আসলে কার প্রেমে পড়ছে, এবং গডরা ওদের পরিচয় রিভিল করে না। তো জেসনকে কেন ক্লেম করা হচ্ছে না, এইটাই হচ্ছে এই বইয়ের সবচেয়ে বড় টুইস্ট। টুইস্টটা কি? টুইস্টটা হচ্ছে যে এই বইয়ে দুই ধরনের গডকে এক জায়গাতে দেখানো হয়েছে। এক হচ্ছে গ্রিক গড, আরেক হচ্ছে রোমান গড। গ্রিক গডে যার নাম জিউস, রোমান গডে তার নাম জুপিটার। গ্রিক গডে যার নাম পোসাইডন, রোমানদের মধ্যে সে পরিচিত নেপচুন নামে। সো প্রত্যেকটা গডেরই একটা অল্টারনেটিভ নাম আছে রোমান স্টাইলে বা রোমানদের মধ্যে। এবং গড একই হলেও যখন গডরা রোমে ছিল বা রোম কেন্দ্রবর্তী ছিল তখন তাদের পার্সোনালিটি ক্যারেক্টারিস্টিক একরকম ছিল। যখন তারা গ্রিকে এসছে তখন তাদের পার্সোনালিটি ক্যারেক্টারিস্টিক আরেক রকম হয়ে গেছে। তো এই যে জেসন, এই জেসন এই জেসন যে মায়ের সন্তান, সেই মায়ের সঙ্গে জিউসের যেই ফর্মের প্রেম হয়েছিল সেই ফর্মের নাম হচ্ছে জুপিটার, নট জিউস, জুপিটার। সো জেসন জন্মানোর পর ওকেও তো কোথাও না কোথাও নিয়ে ক্লেম করা হয়েছে। ওকে কোথায় ক্লেম করা হয়েছে? ওকে ক্লেম করা হয়েছে অন্য একটা ক্যাম্পে। এই পুরো গল্পটা এই জেসনের উপরে কেন্দ্র করে সাজানো। এখন গল্পের সবে শুরু। গল্পের পরে কি হয়েছে আমার আজকে আর ধৈর্য নেই বলার, কালকে বলি। আজকেটা কেউ দেখবে না, কালকে কে দেখবে সেটাকে জানে। গুড নাইট এভরিবডি।